আরে শোনো, গত 8-10 বছর থেকে আব্বাজানের সম্পত্তি সব তো ভাইজানই দেখাশোনা করতেছে। এখন হুট করে সম্পত্তি ভাগাভাগির কথা বলছো না, তাই ভাইজান মনটা খারাপ করে আছে, বুঝছো? তোমার সম্পত্তির ভাগ তুমি নিবা, এতে ভাইজানের মন খারাপ হওয়ার কি কারণ? আইজ হোক কাল হোক, তোমার সম্পত্তির ভাগ তো তোমার বুঝা নিতেই হইব। আমার ভাগের জমিতে ভাইজান চাষাবাদ করতেছে, করুক না। আমি তো আর শহর থেকে আইসা গ্রামে চাষাবাদ করুম না। শোনো, সম্পত্তি ভাগাভাগির পরেও ভাইজান তোমার ভাগের জমিতে চাষাবাদ করুক না, তাতে তো কোনো সমস্যা নাই। কিন্তু আব্বা বাইসা থাকতে এই সম্পত্তি যদি ভাগাভাগি হয়, তাহলে পরবর্তীতে আর কোনো ঝামেলা হইব না। তুমি খামাখা চিন্তা করতেছো। ভাইজান আমার জমিতে চাষাবাদ করতেছে, করুক না। যখন আমার সম্পত্তির দরকার হবে আমি ভাইজানের কাছ থেকে চায় নিব। আমার বিশ্বাস আছে ভাইজান জমি নিয়ে কখনো আমার সাথে বেইমানি করবে না। ভাইজানরে তুমি অনেক বিশ্বাস করো, এটা অনেক ভালো। কিন্তু আপন ভাইদের মধ্যে সম্পত্তি নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা হয়। তোমার বউ হিসেবে তোমার সুপরামর্শ দেয়া আমার দায়িত্ব। আমার মতে তোমার সম্পত্তির ভাগ এখনই বুঝা নেওয়া উচিত। এখন তুমি কি করবা না করবা সেটা তুমিই ভালো বুঝো। আমি তো আর তোমার ভাইয়ের কাছ থেকে তোমার সম্পত্তি ভাগ নেওয়াই দিতে পারবো না, তাই না?